সো ভিসকোসিটি চ্যাপ্টারটা খুবই ছোট একটা চ্যাপ্টার। সো ফার্স্ট ভিডিও ভিসকোসিটির প্রথম কথা হচ্ছে ভিসকোসিটি জিনিসটা জানতে হবে। বলছে যে ভিসকোসিটি ইজ দ্য ফিজিক্যাল প্রপার্টি দ্যাট ক্যারেক্টারাইজ ফিজিক্যাল প্রপার্টিস কার ফিজিক্যাল প্রপার্টিস একটা ফ্লুইডের ফিজিক্যাল প্রপার্টিস। ওকে, তো ভিসকোসিটি ইজ দ্য ফিজিক্যাল প্রপার্টি অফ ফ্লুইড, এই কথাটা বলতে হবে। অবশ্য লাস্টে কথা বলা হয়েছে দ্যাট ক্যারেক্টারাইজ দ্য ফ্লো রেজিস্ট্যান্স, অর্থাৎ আমার যে ধরো ধরো যে আমার এই পানি এভাবে এভাবে হচ্ছে ছড়াই দিচ্ছে চারিদিকে, তো এটার ছড়ানোটাকে বাধা দিবে হচ্ছে ভিসকোসিটি। যেই ফোর্সটা বাধা দিবে সেই ফোর্সটার নাম হচ্ছে ভিসকোসিটি। এটাই বলছে যে ভিসকোসিটি ইজ দ্য ফিজিক্যাল প্রপার্টি, বলছে ভিসকোসিটি হচ্ছে সেই ফিজিক্যাল প্রপার্টি দ্যাট ক্যারেক্টারাইজ দ্য ফ্লো রেজিস্ট্যান্স, যেটা হচ্ছে আমাকে বাধা দেয় অফ সিম্পল ফ্লুইডস, অর্থাৎ ফ্লুইডের। ওকে, এবার আসি যে তারপর আসি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। The coefficient of viscosity of a liquid may be defined as the tangential force required per unit area to ওকে, আমরা কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি এখান থেকে দেখি। দ্য কোএফিসিয়েন্ট অফ দ্য ভিসকোসিটি অফ এ লিকুইড মে বি ডিফাইন্ড অ্যাজ, কিভাবে বলে যে ট্যানজেন্টিয়াল ফোর্স পার ইউনিট এরিয়া টু মেনটেন এ ইউনিট ভেলোসিটি গ্রেডিয়েন্ট, টু মেনটেন এ ইউনিট ভেলোসিটি গ্রেডিয়েন্ট। ভেলোসিটি গ্রেডিয়েন্ট তো পরে পড়বো, বাট এটা হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটিটা জানতে হবে। দেখো এইখান থেকে বলি যে এফ সমান সমান মাইনাস ইটা এ ডিবি বাই ডিওয়াই। ওকে, তো ভেলোসিটি এ ডিবি বাই ডি হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট, এখানে এ হচ্ছে ক্ষেত্রফল, এফ হচ্ছে বল ফোর্স, তাই না? ট্যানজেন্টিয়াল ফোর্স মনে রাখতে হবে, এটা হচ্ছে ট্যানজেন্টিয়াল ফোর্স, ট্যানজেন্টিয়াল ফোর্স। তো ট্যানজেন্টিয়াল, তাহলে ইটা সমান কি হবে? মাইনাস এফ বাই এ, ওকে, মাইনাস এফ বাই এ ইন্টু ডিওয়াই বাই ডিবি। ভেলোসিটি গ্রেডিয়েন্ট উল্টাই গেল। তাহলে দেখো, জাস্ট এটা আমি পরে রাখলাম, বাট আমার এখানে মূল অংশ দেখো যে ভ্যালুস দ্য কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য ট্যানজেন্টিয়াল ফোর্স পার ইউনিট এরিয়া, ট্যানজেন্টিয়াল ফোর্স পার ইউনিট এরিয়া টু মেনটেন, কি মেনটেন করতে, টু মেনটেন এ ইউনিট ভেলোসিটি গ্রেডিয়েন্ট, টু মেনটেন এ ইউনিট ভেলোসিটি গ্রেডিয়েন্ট। জাস্ট সূত্র দেখে হচ্ছে আমরা ডেফিনেশনটা বলতে পারলাম যে ট্যানজেন্টিয়াল ফোর্স পার ইউনিট মানে কি, ভাগ করা, পার ইউনিট এরিয়া টু মেনটেইন এ কি ভেলোসিটি গ্রেডিয়েন্ট, এটাকেই বলে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। তো পরীক্ষা এটা এক্সপ্লেইন করতে বলে, পরীক্ষা এক্সপ্লেইন করতে বলে 2 মার্কের জন্য বা ডেফিনেশন আসে। সো এখান থেকে আমরা পড়বো যে এক্সপ্লেইন দ্য কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। প্রথমেই ডেফিনেশনটা দিয়ে নিবা, প্রথমে ডেফিনেশনটা দিয়ে নিবা, তারপর বলবা ফ্রম নিউটনস ল অফ ভিসকোসিটি উই নো দ্যাট এফ সমান মাইনাস ইটা এ ডিভি বাই ডিওয়াই, যেখানে এফ হচ্ছে ভিসকাস ফোর্স অথবা ট্যানজেন্টিয়াল ফোর্স, তারপর ইটা হচ্ছে কি কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, এ হচ্ছে সারফেস এরিয়া, তারপর ডিভি বাই ডি হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট। দেখো এইটা যদি 1 হয়, এটাও যদি 1 হয়, এটার অবশ্যই এটার একক হচ্ছে সেকেন্ড ইনভার্স 1। তো এটা যদি 1 হয়, এটাও যদি 1 হয়, এটা তাহলে কি হবে, এফ সমান সমান ইটা, তাই না? এফ সমান সমান মাইনাস ইটা হবে, মাইনাস ইটা। তো নেগেটিভ চাইলে আমরা তুলে দিতে পারি। তা বলছে দ্য নেগেটিভ সাইন শোজ দ্যাট দ্য ফোর্স ইজ অ্যাক্টিং অপোজিট টু দ্য ডিরেকশন অফ ভেলোসিটি, অর্থাৎ এই বলটা কখন কাজ করে, আমার যেদিকে ভিসকোসিটি আছে, আমার যেদিকে সরি যেদিকে হচ্ছে আমার ব্যাগ আছে পানির ফ্লোয়ের, সেদিক ঠিক তার উল্টা দিকে কাজ করে। যার কারণে আমরা তো জানি ভিসকোসিটি কি, রেজিস্ট্যান্স করে, বাধা দেয় পানি যে একদিকে যাচ্ছে তার সেদিকে বাধা দেয়, তার মানে উল্টা দিকে কাজ করতেছে, তাই এফ সমান সমান মাইনাস ইটা এ ডিবি বাই ডিওয়াই। ওকে, তাহলে নেগেটিভ সাইনটা কেন ব্যবহার করছি এই কথাটা বলেই তবে। দ্য নেগেটিভ সাইন শোজ দ্যাট দ্য ফোর্স ইজ অ্যাক্টিং অপোজিট টু দ্য ভেলোসিটি, ডিরেকশন অফ ভেলোসিটি। ওকে, আর আমরা জানি যে এই যে এটা যদি 1 হয়, এটা যদি 1 হয়, তাহলে এই এফ সমান সমান ইটা হয়ে যাবে। তাহলে এই জিনিসটাই হচ্ছে আমাদের এই পুরোটা গেল। তো এই আমরা ভিসকোসিটি পড়লাম, কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি পড়লাম, তারপর হচ্ছে এখন আমরা হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্টে যাব। ভেলোসিটি গ্রেডিয়েন্ট, তো আমরা নিউটনস ল অফ ভিসকোসিটিতে জানি এফ সমান সমান মাইনাস ইটা এ ডিবি বাই ডিওয়াই, ঠিক আছে? তো এখানে ডিবি বাই ডিওয়াইকেই বলে কি, ভেলোসিটি গ্রেডিয়েন্ট। তো এটাকে ডিফাইন করবো কিভাবে, দ্য ভেলোসিটি গ্রেডিয়েন্ট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য চেঞ্জ অফ ভেলোসিটি। এটা কি ডিবি মানে কি, ভেলোসিটি না, আর ওয়াই ধরো যে ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্সের সাপেক্ষে ভেলোসিটি কতটুকু চেঞ্জ হচ্ছে এটাকেই বলে ভেলোসিটি গ্রেডিয়েন্ট। তাহলে ভেলোসিটি গ্রেডিয়েন্টের একক কি হবে, সেকেন্ড ইনভার্স 1। ওকে, জাস্ট আমরা এই কথাটা বলবো, হেয়ার ডিবি বাই ডি ডিবি,
here dB by dy is known as velocity gradient, so the হ্যাঁ ওকে তো velocity gradient তো বললাম যে dB by d is known as the velocity gradient. So the velocity gradient can be defined as a change of velocity with respect to distance, এটাকে বলে velocity gradient. ওকে আর এটা হচ্ছে ক্রিটিক্যাল ভেলোসিটি। তো আমরা ক্রিটিক্যাল ভেলোসিটি এতে পড়ে আসছি ফ্লুইড সো ক্রিটিক্যাল ভেলোসিটি আমরা ফ্লুইড মেকানিক্সে পড়ে আসছি। তো আমরা ফ্লুইড মেকানিক্সে পড়ছিলাম যে ক্রিটিক্যাল ভেলোসিটি জিনিসটা কি, যখন স্ট্রিমলাইন ফ্লো থেকে টার্বুলেন্ট ফ্লোতে যায় তখন যে ভেলোসিটিটা চেঞ্জ হয় ওই ভেলোসিটিটাকেই মাঝখানের যে ভেলোসিটিটা থাকে স্ট্রিমলাইন এবং টার্বুলেন্টের সেটাকেই ক্রিটিক্যাল ভেলোসিটি বলে। তো ক্রিটিক্যাল ভেলোসিটি এখানে বলতেছে যে ক্রিটিক্যাল ভেলোসিটি ইজ দ্য ফ্লো to at which there is a transition from streamline flow to turbulent flow, অর্থাৎ সেটা ক্রিটিক্যাল ভেলোসিটি এমন একটা ভেলোসিটি যেটা হচ্ছে কি হয় ট্রানজিশন হয় মানে পরিবর্তন হয় স্ট্রিমলাইন ফ্লো থেকে টার্বুলেন্ট ফ্লোতে। এটা আমাদের ফ্লুইড মেকানিক্স থেকে পড়লেই হবে, এখানে পড়া লাগবে না। ওকে এখান থেকে এক জায়গা থেকে পড়লেই মুখস্থ হয়ে যাবে। ওকে তাহলে আমাদের এখান থেকে ডেফিনেশন পড়া হলো কোএফিসিয়েন্ট, ক্রিটিক্যাল ভেলোসিটি, ভেলোসিটি গ্রেডিয়েন্ট, ভিসকোসিটি, এগুলো পড়া হয়ে গেছে। তারপর এটাও পড়লাম। জাস্ট এখান থেকে আমরা কি পড়বো এখন যেটা আসে 2 থেকে 3 মার্কের জন্য আসে, এবারও আসার পসিবিলিটি হাই, এক্সপ্লেন নিউটনস ল অফ ভিসকাস ফ্লো। তো এক্সপ্লেন যেহেতু বলছে এটা স্টেটমেন্ট দিতে হবে নিউটন কি বলছে, বাট সূত্রটা তো ইজি। ধরো নিউটন বললো যে নিউটন ভিসকস ল স্টেট দ্যাট the shear stress between adjacent fluid layers is proportional to the velocity gradient between two layers. আমরা এটা দেখি বই থেকে একটু সহজ করে লিখছে কিনা। হ্যাঁ এখানে অনেক সুন্দর করে লিখছে নিউটনস আচ্ছা এখানে স্টেটমেন্টটা অবশ্যই দিতে হবে। Newton's law of viscosity stated that the shear stress between adjacent fluid layers is proportional to the velocity gradient, অর্থাৎ এই shear stress কার প্রপোর্শনাল হবে, velocity gradient between two layers, দুইটা লেয়ার ধরো দুই যে ওয়াটার লেয়ার, ভিসকোসিটি কখন কিসের মধ্যে কাজ করবে, ধরো যে তেল এবং পানি মিশাইতেছি, তেল এবং পানি মিশাইলে কি এদের মধ্যে একটা ফোর্স কাজ করবে, সেই ফোর্সটাই হচ্ছে ভিসকাস ফোর্স। হ্যাঁ তো এই যে ভিসকোসিটি অফ দ্য ভিসকস ল, নিউটনস ভিসকাস ল বলছে দ্য শেয়ার স্ট্রেস বিটুইন অ্যাডজাসেন্ট মানে সংযুক্ত, একটার সাথে আরেকটা লাগানো। তো বলছে অ্যাডজাসেন্ট ফ্লুইড, অর্থাৎ দুইটা ফ্লুইড যখন একসাথে মিশাবো, যেমন তেল এবং পানিকে বলবো অ্যাডজাসেন্ট ফ্লুইড, অর্থাৎ একসাথে লাগানো ফ্লুইড কিন্তু মিশবে না। তো এটাই বললো যে শেয়ার স্ট্রেস বিটুইন অ্যাডজাসেন্ট ফ্লুইড লেয়ার্স ইজ প্রপোর্শনাল টু দ্য ভেলোসিটি গ্রেডিয়েন্ট, অর্থাৎ দুইটা আলাদা ধর্মের দুইটা ফ্লুইড যখন একসাথে থাকবে তাদের মধ্যে একটা শেয়ার স্ট্রেস কাজ করবে, সেই শেয়ার স্ট্রেসটা কার সমান, ভেলোসিটি গ্রেডিয়েন্টের সমান। হ্যাঁ এটাই কে এখানে বলছে, তো এটাকে বলতে শেয়ার স্ট্রেস সমানুপাতিক ভেলোসিটি গ্রেডিয়েন্ট। আমরা তো জানি ভেলোসিটি গ্রেডিয়েন্ট ডিভি বাই ডিওয়াই। তাহলে আমি যদি এই সমানুপাতিক চিহ্ন তুলতে চাই, সমান সমান দিয়ে একটা সমানুপাতিক ধ্রুবক বসাইতে হবে যেটা হচ্ছে ইটা। ওকে তো শেয়ার স্ট্রেস আমরা জানি স্ট্রেস সমান কি এফ বাই এ, পড়ে আসছি আমরা ফ্লুইড মেকানিক্স এই ইলাস্টিসিটিতে পড়ে আসছি, এফ বাই এ, স্ট্রেস সমান এফ বাই এ আর এই স্ট্রেন মানে এল বাই এল। ওকে তো এফ স্ট্রেসের জায়গায় আমি লিখলাম এফ বাই এ ইটা ডিবি বাই ডিওয়াই, যেখানে এটাকে ওই পাশে পাঠিয়ে দিলে কি হবে, এফ সমান ইটা এ ডিবি বাই ডিওয়াই। এটাই হচ্ছে নিউটনস ল অফ ভিসকোসিটি। ওকে তো এই চ্যাপ্টারে আমরা দেখি আর কি কি বাকি। সো আমাদের এই কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি পড়া হয়েছে, নিউটনস ল অফ ভিসকাস ফোর্স, এটা খুব ইম্পর্টেন্ট এবার আসার মতো, তার সাথে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি এটাও আসার পসিবিলিটি বেশি এইতে, তারপর এই ম্যাথটাও আসার পসিবিলিটি খুব হাই। তারপর এটা পড়লাম ডিফাইন ক্রিটিক্যাল ভেলোসিটি, ভিসকোসিটি, পয়জিলিয়াস ল, ডিফাইন ভেলোসিটি গ্রেডিয়েন্ট। ওকে 10টার মধ্যে আমাদের 2টা 4টা 5টা পড়া হয়েছে আর 5টা। তো পয়জিলিয়াসের 2টা জিনিস আছে এখানে, পয়জিলিয়াস ইকুয়েশন এবং এটার কারেকশন গুলা। তো ইকুয়েশনটা আসার এই সো পয়জিলিয়াস ইকুয়েশনটা আসার পসিবিলিটি এবার খুব বেশি যেহেতু গতবার কারেকশন আসছে। সো পয়জিলিয়াস ইকুয়েশন জানলে কারেকশন ইজিলি পারা যাবে।
দেখি। সো তার আগে একটা ম্যাথ দেখে নেই। বলছে এ প্লেট অফ মেটাল, তার ক্ষেত্রফল দেওয়া tan ইনভার্স 2 মিটার স্কয়ার। তাহলে ক্ষেত্রফল লিখলাম, সারফেস এরিয়া tan ইনভার্স 2 মিটার স্কয়ার। রেস্ট অন এ লেয়ার ক্যাস্টর অয়েল এত থিক। তাহলে এখন যে এই যে এটা দিল, এটা হচ্ছে ক্যাস্টর অয়েল এবং হুজ কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি ইজ 1.55। তাহলে এই ক্যাস্টর অয়েলের আমার ম্যাথ এখানে বলছে, যার হচ্ছে ভিসকোসিটি কি 1.55 নিউটন সেকেন্ড মিটার ইনভার্স 2। তাহলে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি পাইলাম নিউটন সেকেন্ড, এটা এককটা মনে রাখতে হবে, নিউটন সেকেন্ড মিটার ইনভার্স 2 কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। ওকে, ক্যালকুলেট দ্য হরাইজন্টাল ফোর্স রিকোয়ার্ড টু মুভ দ্য প্লেট উইথ এ ইউনিফর্ম স্পিড এত। ওকে, তাহলে এখন দেখো আমার ফোর্স বের করতে বলছে, হরাইজন্টাল ফোর্স বা ট্যানজেন্টিয়াল ফোর্স একই কথা। তাহলে ট্যানজেন্ট আমরা জানি যে ভিসকোসিটির যে ফোর্সটা এফ, এটা কি ট্যানজেন্টিয়াল ফোর্স বা ভিসকাস ফোর্স অথবা হরাইজন্টাল ফোর্স বলে। তাহলে এফ সমান সমান ইটা এ ডিবি বাই ডি ওয়াই। তো আমি এ দেওয়া ইটা দেওয়া, জাস্ট আমার কি লাগবে, ডিবি বাই ডি ওয়াই লাগবে। বাট এখানে একটা কথা বলছে, দেখো আমরা জানি ডিবি কি, ডিবি হচ্ছে ভেলোসিটি, ওয়াই হচ্ছে আমার এই দূরত্ব বা থিকনেস বা যা দেওয়া থাক। দেখো এখানে বলছে যে ক্যাস্টোরাল অফ এত থিক, তার মানে তার থিকনেস ওয়াই এর মান দেওয়া আছে। যেহেতু দূরত্বের একক ওয়াই, থিকনেস দূরত্ব, তার মানে এটাকে মিটারে প্রকাশ করতে হবে। পরীক্ষায় সেন্টিমিটার থাকলে অবশ্যই মিটারে নিতে হবে। তাহলে নিচে ডিওয়াই এর মান 2 × 10⁻³ আর যেহেতু কি বলছে স্পিড এমএস ইনভার্স 1, এই যে স্পিড দেওয়া আছে 3 × 10⁻² এমএস ইনভার্স 1, এই মান বসালাম। তাহলে ডিবি বাই ডিও এর মান আসছে 15। মনে রাখতে হবে একক হচ্ছে সেকেন্ড ইনভার্স 1। এটা এর আগেও বলছি যে ভেলোসিটি গ্রেডিয়েন্টের একক এস ইনভার্স 1। ওকে, এখন আমি সূত্রে জাস্ট বসাই দেবো, এফ সমান ইটা এ ডিবি বাই ডিওয়াই। ইটার মান পাইছি, এর মান পাইছি, ডিবি বাই ডিওয়াই এর মান পাইছি, জাস্ট বসাই দিলে আমার যা আসবে এটাই ফোর্স। আর আমরা ফোর্সের একক জানি নিউটন। জাস্ট এটাই হচ্ছে আনসার, ইজি ম্যাথ। তো দেখি আমাদের আর কি, এই আমাদের এই ম্যাথটা তো আমাদের হয়ে গেল। এই যে এটা এই প্লেট অফ, এটা এটা খুব আসার সম্ভাবনা বেশি। এবার 10টার মধ্যে আমরা অলরেডি 3টা 5টা 6টা সলভ করে ফেলছি। এখন পয়জিলিয়াসের ইকুয়েশনটা কারেকশন করলে, তার সাথে হচ্ছে আমার এই এই ম্যাথটা করলে হচ্ছে মোটামুটি চ্যাপ্টারটা শেষ। সো এইখানে যদি পরীক্ষা আসে যে ডেরাবেন এক্সপ্রেশন ইকুয়েশন ফর রেট অফ ফ্লো অফ এ ভিসকাস লিকুইড থ্রু এ ক্যাপিলারি টিউব, এটা ক্যাপিলারি টিউবের সাহায্যে পয়জুলিয়াস ইকুয়েশনটা বের করতে, কি ইকুয়েশনে কি বের করতে, রেট অফ ফ্লো বের করতে, রেট অফ ফ্লো বের করতে। হ্যাঁ, তো পয়জুলিয়াস ইকুয়েশনের সাহায্যে রেট অফ ফ্লো বের করব। ডেরাই পয়জুলিয়াস ইকুয়েশন কার জন্য, রেট অফ ফ্লো এর জন্য, একটা ক্যাপিলারি টিউবের সাহায্যে। সেম কোশ্চেনটা আবার তোমার দিবে এভাবে যে ডেসক্রাইব ডিটারমিনেশন কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি বের করব ক্যাপিলারি টিউবের ক্যাপিলারি ফ্লো এর মেথডের মাধ্যমে। দুইটা আনসার সেম। যখন পরীক্ষায় যখন তুমি নোট করবা তখন হচ্ছে এটা এটা হচ্ছে একবারে লেখা যে ইকুয়েশনটা ডেরাইভ অ্যান পয়জুলিয়াস ইকুয়েশন ফর দ্য রেট অফ ফ্লো অফ এ ভিসকাস লিকুইড থ্রু এ ক্যাপিলারি টিউব, অর্থাৎ ক্যাপিলারি টিউবের সাহায্যে রেট অফ ফ্লো বের করবো পয়জুলিয়াস ইকুয়েশন দ্বারা, অথবা ডিটারমিনেশন অফ কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি বার করবো ক্যাপিলারি টিউবের সাহায্যে। দুইটার সলিউশন একই, মানে দুইটাই একই আনসার। ওকে, সো আমাদের এই দুইটা করা হয়ে যাবে। আমরা এখন যখন পয়জুলিয়াস ইকুয়েশনে চলে যাব, নাও চলে যাচ্ছে আমরা পয়জুলিয়াস ইকুয়েশনে। সো পয়জুলিয়াস ইকুয়েশনের মূল কাজ হচ্ছে যে একটা সেন্টার লাইন আছে, ধরো যে এটা একটা পাইপ, এটা একটা পাইপ, এই পাইপের ছবিটা এখান থেকে একদম হুবহু তুলে ফেলো যে একটা পাইপ, সে পাইপের হচ্ছে একটা সেন্টার লাইন আছে, এই যে ডট 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 দেওয়ার দ্বারা এটা হচ্ছে সেন্টার লাইন। তো ধরো সেন্টার লাইন থেকে আর ব্যাসার্ধের, হ্যাঁ সেন্টার লাইন থেকে কোনো একটা ডিস্টেন্সে, ধরো এতটুক ডিস্টেন্স কিংবা এতটুক ডিস্টেন্সে কোনো একটা ফ্লো, একটা ফ্লুইডের আমি রেট অফ ফ্লো মানে কতটুকু হচ্ছে পানি দিক দিয়ে যাচ্ছে, ধরো যে এই সেন্ট্রাল লাইন থেকে এতটুকুর মধ্যে বা এতটুকুর মধ্যে বা এতটুকুর মধ্যে কোনো একটা লিকুইডের কতটুকু রেট অফ ফ্লো হচ্ছে আমরা এটা বের করব, অথবা আমরা কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি বের করব। একটু আগে যেটা বলছিলাম যে ডেরাইভ অ্যান ইকুয়েশন ফর রেট অফ ফ্লো অথবা কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি ফর এ ক্যাপিলারি টিউব বা থ্রু এ ক্যাপিলারি টিউব, একই আনসার। তো এখান থেকে আমরা এই চিত্রটা আঁকলাম, বলছে ল্যাট এ লিকুইড অফ কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, হ্যাঁ of coefficient of viscosity eta as eta be following through a narrow and horizontal tube of length L। বলছে এই যে আমি একটা, এই যে একটা আমি ধরলাম একটা কোএফিসিয়েন্ট, একটা লিকুইড, এই একটা পাইপের ভিতর দিয়ে, L দৈর্ঘ্যের একটা পাইপের ভিতর দিয়ে আমার হচ্ছে কি লিকুইড পাস হচ্ছে, যার হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি হচ্ছে ইটা, অ্যান্ড এটার ইনার রেডিউস মানে ইনার রেডিউস আন্ডার এ ডিফারেন্স প্রেসার, বলছে এটার ইনার রেডিয়াস আর আন্ডার এ ডিফারেন্স, অর্থাৎ ধরো ধরো যে পাইপের যে পাইপ, তো ধরো যে পাইপের ভিতর তো অনেকটা সারফেস থাকে তাই না,
ধরো যে এটা হচ্ছে এতটুকু পর্যন্ত পাইপটা, তো পাইপ তো অনেক অনেক মোটা একটা থিকনেস থাকে, ধরো এরকম পাইপ এতটুকু অংশ তো প্লাস্টিক থাকে না, ওই প্লাস্টিক পর্যন্ত দূরত্ব হচ্ছে আর, এই রেডিয়াস আর, এটাই বলছে ইনার রেডিয়াস আর, আন্ডার প্রেসার হচ্ছে পি অ্যান্ড বিটুইন দ্য এন্ডস দুই পাশে প্রেসার হচ্ছে পি। লেট আস ইমাজিন এ সিলিন্ড্রিক্যাল লেয়ার অর শেল অফ রেডিয়াস আর, বলছে হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল লেয়ার চিন্তা করতে পানির, যেটা হচ্ছে রেডিয়াস আর অ্যান্ড কুক জেল উইথ দ্য টিউব। ওকে, জাস্ট এখান থেকে শর্টকাটে ব্যাখ্যাটা দিবা, হুবহু যে এরকমই হইতে হবে এমন না, আর এই চিত্রটা আঁকাইতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে সেন্টার লাইন, আবারও বলি এটা একটা, প্রথমে একটা টিউব আঁকাইবা যেটা হচ্ছে সেন্টার লাইন, সেন্টার লাইন থেকে একটা পানির সারফেস চিন্তা করবে যেটা আর ব্যাসার্ধে আছে ছোট হাতের, এবং পুরাটা পাইপের ব্যাসার্ধ হচ্ছে আর। পানি যেদিকে যায় তার উল্টা দিকে কি কাজ করে, ভিসকোসিটি কাজ করে, ভিসকাস ফোর্স, এই জন্য এফ সমান লিখছে মাইনাস, এই যে এফ দিয়ে উল্টা দিকে দেখাচ্ছে ভিসকাস ফোর্স। ওকে, আর এটা না দেখাইলেও চলবে, তো আমরা বইয়ের মধ্যে দেখাই যে আমাদের বইয়ে কিরকম চিত্রটা দিছে। দেখো আমি জাস্ট একটু দেখাই দিই, এখানে দেখাই, এই যে দেখো এটা একটা পাইপ, যেটা পাইপের হচ্ছে ব্যাসার্ধে আর ব্যাসার্ধে আছে। হ্যাঁ, এখানে আরেকটা ছোট ব্যাসার্ধ নিচে, তার সাথে হচ্ছে আমার এক্স দূরত্বে এই চ্যানেলটা, এত এত ঝামেলা দরকার নেই, এটাতে এত ঝামেলা দরকার নেই, জাস্ট ওই চিত্রটাই দিবা, এখানে যেটা আছে এটা অনেক ইজি। ওকে, তো আমরা প্রমাণে সরাসরি প্রমাণে চলে যাই, জাস্ট এখানে আমি এটার উপর দেখাই। তো পাইপে কি থাকবে, দুইটা ফোর্স থাকবে। আমি সরাসরি বলি যে পয়জলেস ইকুয়েশন সমাধানে তোমরা দুইটা ফোর্স নিয়ে কাজ করবা। নাম্বার ওয়ান হচ্ছে ভিসকাস ফোর্স, ভিসকাস ফোর্স, তারপর হচ্ছে নাম্বার টু হচ্ছে প্রেসার ফোর্স, প্রেসার ফোর্স, দুইটা ফোর্স কাজ করবে। ঠিক আমরা এখানে কিন্তু মার্ক করে রাখছি, এখানে মার্ক করে রাখছি যে দেখো ভিসকাস ফোর্স যেদিকে আসতেছে প্রেসার ফোর্স উল্টা দিকে যাইতেছে, তাই না? এই যে দেখো প্রেসার ফোর্স, দেখছো, রো পাই আর স্কোয়ার, এই যে এখানে লিখে মার্ক করা আছে রো পাই আর স্কোয়ার, রো পাই আর স্কোয়ার। সো একদিকে দেখাবা, সো দুই ধরনের প্রেসার কাজ করে, তো দুইটা প্রেসার আমরা আগে বের করব। আমরা জানি ভিসকাস ফোর্সের সূত্র কি, ভিসকাস ফোর্সকে এফ বি দ্বারা প্রকাশ করছে, প্রেসার ফোর্সকে এফ পি দ্বারা প্রকাশ করছে। ওকে, বা এফ এ দ্বারা প্রকাশ করে, যে কোনো জিনিসটা করতে পারো, কোনো প্রবলেম, বাট তুমি চাইলে যেটা ইচ্ছা এটা দিয়ে করতে পারো। তো ভিসকাস ফোর্স এফ বি আর এফ, এই প্রেসার ফোর্সকে বলছে এফ পি এফ এ। তো আমরা জানি ভিসকাস ফোর্সের সূত্র কি, নিউটনস ল অফ ভিসকোসিটি থেকে এফ সমান সমান মাইনাস ইটা এ ডিবি বাই ডিআর, বা ডিবি বাই ডি ওয়াই, তুমি যেটা ইচ্ছা ধরো। তো এখানে ডিআর দিয়ে করছে, আমরা ডি ওয়াই দ্বারা করছিলাম, তাই না? ডিবি বাই ডি ওয়াই ইচ্ছা, তো ধরলাম যে ডি, যেহেতু আমার এখানে ডিস্টেন্স কি, এখানে আমি ডিস্টেন্স কি ধরছি, আর ধরছি না, তাই এই জন্য ডিবি বাই ডি আর দ্বারা করতে হয়েছে, ডিবি বাই ডি আর। এখন আমি দেখো সিলিন্ডার আকৃতির কোনো কিছুর পাইপের, পাইপের ক্ষেত্রফলের সূত্র টু পাই আর এল, টু পাই আর এল, তো এর জায়গায় টু পাই আর এল বসাবো, তাহলে আমার হয়েছে মাইনাস ইটা এ সমান টু পাই আর এল ডিবি বাই ডি আর। ওকে, এবার আবার জানো প্রেসার, প্রেসার ফোর্স আমরা কি জানি যে প্রেসার এফ পি সমান এফ বাই এ, তাহলে এফ বাই এ, তাহলে এফ সমান কি হবে, পি এ না, জাস্ট এই যে এফ সমান সমান প্রেসার ফোর্স পি এ, আর এফ এ ধরছি এটাকে পি এ। আবার আবার এ সমান হচ্ছে দেখো প্রেসার ফোর্স কোন দিকে কাজ করবে, একটা ধরো যে এটা একটা পাইপ, হ্যাঁ, একটা পাইপের দুই দিকে দুই মাথায় কাজ করবে, এদিকে একটা কাজ করবে এদিকে একটা কাজ করবে, তাই না? এজন্য ওই যে দেখো চিত্রের মধ্যেও কিন্তু আমরা প্রেসার ফোর্স লিখছি, এদিকে একটা কাজ করতেছে এদিকে একটা কাজ করতেছে। তো প্রেসার ফোর্স, তো যেহেতু এটা গোলাকার বস্তু, গোলাকার বস্তুর ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার, তাই এই যে এর জায়গায় পাই আর স্কোয়ার লিখছি, সুতরাং আমি বলতে পারি এফ বি সমান সমান মাইনাস ইটা এ, এর জায়গায় কি টু পাই আর এল, কারণ হচ্ছে এটা টিউব, টিউবের হচ্ছে ক্ষেত্রফল হয় টু পাই আর এল, আর সাথে ডিবি বাই ডি আর। আর এফ এ সমান সমান কি পেলাম, ওই যে পি, পি ইন্টু কি হবে প্রেসার, প্রেসার ইন্টু কি ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। ওকে, যেহেতু গোলাকার বস্তুর উপরে, যেহেতু পাইপের উপর প্রেসার পড়তেছে এদিকে, এই জন্য। এখন যখন এটা স্টিডি স্টেজ, গতিশীল অবস্থায় থাকে, এর স্টিডি স্টেজ, তখন এই ভিসকাস ফোর্স এন্ড প্রেসার ফোর্স দুইটা সমান থাকে। ওকে, স্টিডি অবস্থায় ভিসকাস ফোর্স এবং এটা সমান থাকে, তাহলে এফ এ সমান এফ বি, জাস্ট এফ এর মান পাইলাম পি পাই আর স্কোয়ার, আর এটার মান মাইনাস ইটা টু পাই আর এল ডিবি বাই ডি আর, যেটা আগে দেখে আসছি। ওকে, জাস্ট এখান থেকে আমরা কি করব, ডিবি বাই ডিআরটাকে আলাদা রাখবো, বাকি সব ওই পাশে পাঠিয়ে দিব। তো ওই পাশে পাঠাইলে আমার মানটা কাটাকাটি করে চলে আসে মাইনাস পি আর টু ইটা এল। ওকে, এবার ডিবি কে যদি ওই পাশে পাঠাই তাহলে ডিবি সমান ডিবি, আরে ডিবি ও ডিআর যদি ওই পাশে পাঠাই তাহলে ডিআর ওই পাশে গেলে কি হবে, যে ডিআর এই পাশে গেলে ভাগ, ওই পাশে গেলে গুণ। এবার আমি ইন্টিগ্রেশন করব ডিবিকে, ডিবিকে ইন্টিগ্রেশন করবো, কারণ আমি সামান্য ডিবি করতেছি, সামান্য ভেলোসিটি করতেছি, আমার লাগবে পুরো পাইপের, তো আমার ইন্টিগ্রেশন করতে হবে না, তো ইন্টিগ্রেশন করলাম ডিবি সমান সমান। তো আমরা জানি কোনো কিছুর একটা কোনো ওয়ান আছে, তো তো ওয়ানের সাপেক্ষে যার সাপেক্ষে করতেছি সেই সরাসরি বড় হাতের বসে যায়, তো এই যে যেহেতু ওয়ানের সাপেক্ষে আমি ইন্টিগ্রেশন করতেছি ডিবির, তাহলে শুধু ভি হবে, তাই না? আর এই পাশে ইন্টিগ্রেশন অফ এই পুরাটার উপর ইন্টিগ্রেশন, তো মাইনাস সামনে রাখলাম পি আর টি আর,
এটা তো কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি ডিআর, তাহলে ডিআর এর সাপেক্ষে তাহলে শুধু আর এর ইন্টিগ্রেশন হবে, বাকি সবাই তো আলাদা তাই না। তাহলে এইটা হচ্ছে আমার কনস্ট্যান্ট, এই পুরোটা ভ্যালু হচ্ছে কনস্ট্যান্ট, এই জন্য এটা দেখো মাইনাস পি টু ইটা এল এটাকে আলাদা নিয়ে আসছি। ওকে, আর আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ আর ডিআর কোনো কিছুর ইন্টিগ্রেশন করলে সেটা হবে তার মাথার পাওয়ার যোগ ওয়ান, সেই মাথার পাওয়ার যোগ ওয়ান, তাহলে এই যে আর স্কোয়ার বাই টু প্লাস সি তো দিতে হবে। জাস্ট তাহলে আমরা ভি এর মান পাইলাম মাইনাস পি ডিভাইডেড বাই টু ইটা এল আর স্কোয়ার বাই টু প্লাস সি, এটা ইকুয়েশন ওয়ান দিলাম। ওকে, এখন আসি আমরা কয়েকটা শর্ত জাস্ট ফালাইবো, আমরা কয়েকটা শর্ত ফালাই জাস্ট হচ্ছে আগাবো। দেন যেটা করতে হবে দেখো এই পাইপের মধ্যে, এই পাইপের মধ্যে সেন্টারে সবচেয়ে বেশি ব্যাগ থাকে, সবচেয়ে বেশি ব্যাগ যত দূরে যাবে ব্যাগ তত কমতে থাকে এবং একদম লাস্ট পর্যায়ে ব্যাগ শূন্য হয়ে যায় তাই না। তো এই জায়গাটা এখানে শর্তটা ফালাইতে হবে যে যখন আমি একদম পাইপের সর্বশেষ জায়গায় যাব, এই যে আর সমান আর দূরত্বে, অর্থাৎ পাইপের সর্বশেষ দূরত্ব কিন্তু আর আমরা চিত্র আঁকাইছি, একটা পাইপের সর্বশেষ দূরত্বকে এই যে আর দ্বারা প্রকাশ করছি, তাহলে সর্বশেষ দূরত্ব যখন যাবে তার ব্যাগটা টোটালি জিরো হয়ে যাবে, ভি সমান জিরো। সুতরাং এই ইকুয়েশনে ভি সমান জিরো বসাবো, তাহলে মাইনাস ইটা এটা থাকলো, তাহলে সি এর মানটা পাই গেলাম, সি সমান আসলো প্লাস পি, এই যে দুই দুগুণে চার, ফোর ইটা এল বাই আর স্কোয়ার। এইটাই আমরা এই যে সি এর মানটা পাইছি এটাই আবার এখানে এসে বসাবো, অর্থাৎ এটাকে জিরো বানাইয়া এখানে এটা মান পাইছি সি এর মান, এটাকে আবার এই ইকুয়েশনে বসাবো। তাহলে দেখো জাস্ট আগে এটা ছিল তার জায়গায় আমি কি সি এর মানটা বসেছি প্লাস সি এর মান এত, এখান থেকে যদি আমি পি ফোর ইটা এল কমন নেই তাহলে কি হবে, এই দেখো মাইনাস চিহ্ন আছে এই জন্য মাইনাস আর স্কোয়ার পরে দিলাম, আর স্কোয়ারটা আগে দিলাম, তাহলে ভি সমান পাইলাম পি ফোর ইটা এল আর স্কোয়ার বড় হাতের আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। ওকে, জাস্ট এখন লাস্ট মোমেন্ট। এখন ব্যাপারটা হচ্ছে কি, একটা জিনিসের ভলিউম, দেখো এটা পাইপ, এই পাইপের ভলিউম মানে কি, এই পাইপের ভলিউম মানে হচ্ছে সে এই ভলিউমের ভিতর দিয়েই তো মানে এর যতটুকু আয়তন আছে, এই পাইপের যতটুকু আয়তন, এটা পাইপ, এই পাইপের যতটুকু আয়তন সেই আয়তন দিয়েই তো পানি পরিমাণ বের হবে, পানি বের হবে তাই না। অর্থাৎ তার ভলিউমটাই তার রেট অফ ডিসচার্জ, রেট অফ ফ্লো অথবা রেট অফ ডিসচার্জ, এই জন্য ভলিউমটা বের করছি ডিবি, ভলিউম হচ্ছে ডিবি সমান সমান কি তার ভিডিএ। ওকে, ভিডিএ কেন, আচ্ছা দেখো বলি, আচ্ছা তো এখানে আমি এখানে ভি কে বলতেছি রেট অফ ডিসচার্জ, এটাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করতে পারি, চাইলে এটাকে কিউ দ্বারা প্রকাশ করা যায়, তো এখানে আমরা ডিভি দ্বারাই রাখলাম, আর ছোট হাতের ভি হচ্ছে ভলিউম, বড় হাতের ভি হচ্ছে রেট অফ ফ্লো, এই যে একটু আগেই বুঝছি রেট অফ ফ্লো, আমরা জানি ওই যে ফ্লুইড অফ মেকানিক্সে পড়ে আসছি রেট অফ ফ্লো কিউ সমান সমান, হ্যাঁ কিউ সমান সমান ক্ষেত্রফল ইনটু, ক্ষেত্রফল ইনটু কি পড়ছিলাম আমরা সেটাতে, আমরা পড়ছিলাম না কিউ সহ রেট অফ ফ্লো সমান ভি এ ভ্যালোসিটি ইনটু তার ক্ষেত্রফল, জাস্ট এইটাই রেট অফ ফ্লো সমান সমান ভ্যালোসিটি ইনটু ক্ষেত্রফল, ক্ষেত্রফল যেহেতু আমি এই রেট এটাকে আমি রেট অফ ফ্লো ভলিউম বা ভ্যালোসিটি যেটাই বলি এটাকে ডি ধরছি, তাই এখানে ক্ষেত্রফলটাও ডি, তাহলে ডি ভাবে ডি এ, তা আমি জানি ডি এ এর মান কি, আমরা তো বলছি পাইপের জন্য টু পাই আর, তার সাথে যেহেতু ডি এ আছে তাই এই আর এর সাথে আমি কি করতে হবে ডি আর দিতে হবে, তাহলে ভি ইন্টু এটার মান কি হবে টু পাই আর ডি আর। ওকে, তো এখন আমি ভি এর মান পাইছিলাম একটু আগে, সেই মানটা আমি এখানে বসাইলাম তার সাথে টু পাই আর ডি আর। ওকে, জাস্ট কাটাকাটি করে আমার এই পজিশনটা চলে আসছে, এখন আমার কি শুধু ডিবি না, আমার ভি লাগবে না, তো ভি কি হবে শূন্য থেকে লিমিট ভি পর্যন্ত, এই জন্য শূন্য থেকে লিমিট ভি ডিবি এর মান করবো, তাহলে এটারও ইন্টিগ্রেশন করতে হবে, দেখো কার সাপেক্ষে ইন্টিগ্রেশন ডি আর এর সাপেক্ষে, এই জন্য আর বাদে যত কিছু আসে সবকিছুকে বাইরে নিয়ে আসছি, সবকিছুকে বাইরে নিয়ে আসছি, তাহলে লিমিট যেহেতু জিরো থেকে বি এটা হবে জিরো থেকে আর। ওকে, তাহলে আর ডি আর, ওখানে এটা ইন্টিগ্রেশন, এখন এই ডিবির ইন্টিগ্রেশন করলে হবে ভি, আর এটাকে আমি উপরে গুণ দিয়ে দিলাম, কাটাকাটি করলে কি হবে টু ইটা এল পি পাই শূন্য থেকে আর, দেখো আর এইটাকে ভিতরে দিয়ে দিলাম, তাহলে আর স্কোয়ার গুণ আর তার সাথে আর স্কোয়ার আর কিউব। ওকে, এখন ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করলে হবে দেখো এটার ইন্টিগ্রেশন এটার সাপেক্ষে এটার ইন্টিগ্রেশন করলে কি হবে, দেখো আর এর সাপেক্ষে করতেছি, তাহলে আর তো কনস্ট্যান্ট, এই আর স্কোয়ার সামনে আসলো, আর আর এর ইন্টিগ্রেশন কি হয় আর স্কোয়ার যোগ ওই যে পাওয়ার যেটা আছে এটার সাথে এক যোগ, তাহলে আর স্কোয়ার বাই টু, তাহলে আর স্কোয়ার বাই টু, আর এটা কি হবে আর থ্রি যোগ এক আর চার, চার বাই চার। ওকে, ইন্টিগ্রেশন করা কমপ্লিট, তাহলে লিমিট জিরো থেকে আর বসাই দিতে হবে। ওকে, জিরোটা তো বসানো লাগবে না, তাহলে আর যেহেতু আছে তাহলে আর এর এই ছোট আর এর জায়গায় বড় হাতের আটটা জাস্ট বসাই দিব, তাহলে দেখো আর এখানে বড় হাতের আর বসাইলে হবে আর স্কোয়ার আর আর স্কোয়ার, তাহলে আর টু দি পাওয়ার ফোর বাই টু
আর এটার জায়গায় r টু দি পাওয়ার 4/2 4 r টু দি পাওয়ার 4/4 r টু দি পাওয়ার 4/2 কাটাকাটি বিয়োগ করলে হবে r টু দি পাওয়ার 4/4। ওকে, এখন জাস্ট ইকুয়েশনটাকে আমরা 4 এর সাথে 2 গুণ দিব, 8 ইটা এল পাই পি পাই r টু দি পাওয়ার 4। এটা হচ্ছে আমার, এটাই হচ্ছে আমার রেট অফ, যদি পরীক্ষা আমার আসে যে পয়জনলেস ইকুয়েশন করো এতটুকু করতে পর্যন্ত করলে হবে। আর যদি বলে যে না ভ্যালুস কোএফিশিয়েন্ট অফ, ওই যে এই কোশ্চেনটা, এই কোশ্চেনটা, এই যে লাস্টের এই যে ডিটারমিনেশন অফ কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি বলে, তখন আমার এটা দেখাইতে হবে, এই যে ইটাটা বের করে আনতে হবে, এটা ইটাকে এই পাশে নিয়ে আসবো, ভি কে ওই পাশে নিয়ে যাব, অর্থাৎ ইটা সমান সমান পি পাই আর টু দি পাওয়ার 4 8 ভিএল। এটা দ্বারা ম্যাথও আসে এবং ম্যাথও করতে হবে, এটাই পয়জলাসের ইকুয়েশন। আমার রেট ইটা কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি বের করতে বলো কিংবা রেট অফ ফ্লো বের করতে পারো, একই ইকুয়েশন দ্বারা করতে হবে। ওকে, থ্যাংক ইউ।